একটু দেবো পেঁয়াজ। তাহলে বলাও বেকার। জলটা শুকো, তারপরে পুঁই শাক দেবো। ও দেখো বন্ধুরা, মাছের মাথাটা দিয়ে দেবো। আর এদিকে আমি পুঁই শাকটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে। 2-4টে সিম ছিল, একটু পুঁই শাকের মাছের মাথা দিয়ে তরকারি। তো দেখো কেমন হয়। মাছের মাথা দিয়ে পুঁই শাক অসাধারণ লাগে খেতে, আমরা বরাবরই খেয়ে থাকি। তো সবসময় জোগাড় হয় না, সবসময় তো জোগাড় হয়ে ওঠে না, তো সেই জন্য হয় না। দিয়ে আজকে পুঁই শাকের তরকারি। এবার দেখো একটু মিষ্টি দেবো। চলো একটু নেড়ে নিই। হয়ে গেছে, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি হয়ে গেছে, সব গলে গেছে। প্রেসারে তো সিটি দিয়েছিলাম ডাটা, খুব সুন্দর লেগেছে এই পুঁই শাক। দেখো কিরম গলে গেছে, একদম একদম গলে গেছে। পুঁই শাকের তরকারি কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো যদিও গ্যাস হয় বলে আমরা বেশি খাই না, তো অনেকদিন পর দাদা নিয়ে এসেছে। এবার তো খেয়েছিলাম, দাদা আগেও এনেছে একদিন, আমার দিদি এনেছিল, দাদা এনেছিল, তো সব বাড়িতে হয়, তো আমি খেয়েছিলাম। তাই এবার গ্যাসটা অফ করে দিলাম। আর পুঁই শাকটা আর একটু নিয়ে নিই। আমি কিন্তু দিয়েছি একটু পেঁয়াজ ফোড়ন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি একটু আদা বাটা দিয়েছি, যেহেতু মাছের মাথা আছে। রুই মাছে একটা আষ্টানি গন্ধ সব